আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে এবং তোমাদের দোয়ায় আল্লাহ আমারে অনেক, অনেক ভালো রাখছে। সো আজকে আমাদের ক্লাস টপিক সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। ওকে? কোথায় সাপোর্ট ভ্যালিড, কোথায় রেসিস্ট্যান্স ভ্যালিড? তো চলো দেখি সাপোর্ট রেসিস্ট্যান্স এর কনসেপ্টটা কিরকম। ওকে? সো লেটস গো। সো সাপোর্ট যেখান থেকে বাইং প্রেশার রান হয় ওইটাই আমাদের কি সাপোর্ট। সো সাপোর্ট যেখান থেকে বাইং প্রেশার রান হয় ওইটা আমাদের কি সাপোর্ট। সো সাপোর্টের আগে আমাদের জানতে হবে সুইং। হোয়াট ইজ সুইং? বিপরীতধর্মী রিজেকশনকে আমরা কি বলি? সুইং। ধরো আমরা তো ট্রেন্ড জানি না, তাই না? আপ ট্রেন্ড কিভাবে হয়, ডাউন ট্রেন্ড কিভাবে হয় আমরা তো জানি, রাইট? সো আমি একটু বলে দিই। সো যারা ট্রেন্ড সম্পর্কে জানো না, আমার প্রিভিয়াসে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখলে তোমরা ট্রেন্ড সম্পর্কে একদম আল্ট্রা লেভেল সাইকোলজি পেয়ে যাবে। ওকে? কোনো ঝামেলাই থাকবে না ট্রেন্ড সম্পর্কে। সো আমি একটু সুইং নিয়ে কিছু কথা বলি, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য সুইং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে? সো সুইং কিভাবে? ধরো এটা আমাদের যে আমরা তো জানি আপ ট্রেন্ড কিভাবে হয়। হায়ার হায়ার হাইকে ব্রেক করে মার্কেট কি হয়? আপ ট্রেন্ড ক্রিয়েট করে না? হায়ার হাইকে ব্রেক করে। সো এই যে দেখো মার্কেটের এইটা কি হায়ার হাই, রাইট? ওয়েট, মার্কেটের হায়ার হাই এইটা, রাইট? এটা আমাদের মার্কেটের হায়ার হাই। ওকে? সো হায়ার হাইয়ের পর মার্কেট এখান থেকে স্টার্ট হয়েছে। কোথায় থেকে স্টার্ট হয়েছে? মার্কেট এখান থেকে স্টার্ট হয়েছে, রাইট? সো এখান থেকে স্টার্ট হওয়ার পরে যে এতটুকু আপে গেল, তো মার্কেট কি কখনো দেখছো যে মার্কেট এভাবে আপে যাইতে থাকে বা এভাবে মার্কেট ডাউনে আসতেই থাকে? কখনোই না। মার্কেট এভাবে আপে যাবে, একটু প্রাইজের কারেকশন হবে, এভাবে আপে যাবে, একটু প্রাইজের কারেকশন হবে, এভাবে আবার আপে যাবে, রাইট? সো মার্কেট যখন বিপরীতধর্মী রিজেকশন দেয় ওইটাকে আমরা কি বলি? সুইং। তাহলে বিপরীতধর্মী রিজেকশন কোনটা? দেখো মার্কেট এখান থেকে কি করছে? এখান থেকে কি মার্কেট আপে যায় নাই? আপে গেছে। সো এখান থেকে আপে যাওয়ার পরে যে প্রাইজের কারেকশন নিয়ে মার্কেট ডাউনে আসছে, এইটাই আমাদের বিপরীতধর্মী রিজেকশন। সো এটাকে আমরা কি বলি? সুইং। এক কথায় বিপরীতধর্মী রিজেকশনকে আমরা সুইং বলি। ওকে? সো এখন আবার সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি। ওকে? সো কি বললাম? যে মার্কেট যেখান থেকে বাইং প্রেশার দেখায় ওইটাই আমাদের সাপোর্ট। ধরো এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। ওকে? সো এখানে দেখো তো আমাদের বাইং প্রেশার কোথায়? মার্কেট একটা আপ ট্রেন্ড দেন সুইং ক্রিয়েট করে মার্কেট ডাউনে আসছে। সো এখান থেকে কি বাইং প্রেশার। সো আমাদের এটা কি সাপোর্ট। মার্কেট আবার আপে গেছে, এখান থেকে কি সুইং ক্রিয়েট করে একটু নিচে আসছে, দেন এটা আমাদের কি বাইং প্রেশার, মার্কেট আপ। সো যেখান থেকে মার্কেট আপ রিজেকশন দেয় বা বাইং অর্ডার রান হয় ওইটা আমাদের কি সাপোর্ট। ওকে? সো আমি লিখে দিই সাপোর্ট। এখানে কোথায় সাপোর্ট ভ্যালিড, কোথায় রেজিস্ট্যান্স ভ্যালিড এটা বোঝার। সো এটা আমাদের কি সাপোর্ট। আর মার্কেট যেখান থেকে কি ডাউন প্রেশার আসে, সেলিং অর্ডার রান হয় ওইটা আমাদের কি রেজিস্ট্যান্স। সো এখান থেকে কি মার্কেট ডাউনে আসে নাই? দাঁড়াও ড্র করি, কালারটা চেঞ্জ করে দিই, বুঝতে সুবিধা হবে। এখান থেকে কি মার্কেট ডাউনে আসছে, সুইং ক্রিয়েট করে ডাউনে আসে। সো এটা আমাদের কি রেজিস্ট্যান্স। ওকে? এটা আমাদের রেজিস্ট্যান্স। দাঁড়াও লিখে দিই, এটা আমাদের রেজিস্ট্যান্স। সো এখান থেকেও মার্কেট ডাউনে আসছে, এটা আমাদের রেজিস্ট্যান্স। ওকে? সো মার্কেটে যেখান থেকে বাইং প্রেশার রান হয় ওইটাই আমাদের সাপোর্ট। যেখান থেকে সেলিং প্রেশার আসে বা সেলিং অর্ডার রান হয় ওইটাই আমাদের রেজিস্ট্যান্স। ওকে? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্টটা কি? যেখান থেকে মার্কেটে বাইং অর্ডার রান হয় বা বাইং প্রেশার দেখায়, বাইং প্রেশারই আমাদের কি সাপোর্ট। যেখান থেকে মার্কেট আপে যায় ওইটাই আমাদের কি সাপোর্ট। আর রেজিস্ট্যান্সটা কি? যেখান থেকে মার্কেট ডাউনে আসে, সেলিং অর্ডার রান হয়, সেলিং প্রেশার দেখায়। ওকে? সেটাই আমাদের রেজিস্ট্যান্স। কনসেপ্ট ক্লিয়ার? এখন সাপোর্ট রেসিস্ট্যান্সের আল্ট্রা লেভেল সাইকোলজি কোথায় কাজ করবে, কিভাবে কাজ করবে, কোথায় কাজ করবে না এটা দেখব। সো ডাউন ট্রেন্ডটা আমরা ড্র করে নিই। ওকে? তাহলে বুঝতে পারবা দেখো কিভাবে সাপোর্ট রেসিস্ট্যান্স কাজ করে। সো এটা একটা আমাদের কি ডাউন ট্রেন্ড না? আমাদের ট্রেন্ডটা স্টার্ট হয়েছে কোথায় থেকে? এখান থেকে, রাইট? সো এখান থেকে ডাউনে আসে, দেন এইখান থেকে এতটুকু কি ডাউনে আসছে, প্রাইজের কারেকশন নেওয়ার জন্য এতটুকু উপরে গেছে। সো আমাদের কি সাপোর্ট না? এখান থেকে কি মার্কেট আপে গেছে,
বাইং প্রেশার দেখাইছে না? সো এটা আমাদের কি সাপোর্ট। এটা আমাদের সাপোর্ট অ্যান্ড এটা আমাদের কি সরি এটা আমাদের কি রেজিস্ট্যান্স। ওকে, কেন রেজিস্ট্যান্স? মার্কেট এখান থেকে কি করছে, সেলিং প্রেশার বা সেলিং অর্ডার রান করে মার্কেট ডাউনে আসছে। সো এটা আমাদের কি রেজিস্ট্যান্স, রাইট? এটা আমাদের রেজিস্ট্যান্স। এটা আমাদের কি সাপোর্ট। কেন সাপোর্ট? মার্কেট এখান থেকে কি করছে, বাইং প্রেশার দিয়ে আপে গেছে। সো বাইং প্রেশার দিয়ে যখন আপে গেছে, বাইং মানে কি সাপোর্ট। ওকে, সো আমাদের এটা কি সাপোর্ট। আর এটা কি আমাদের এখান থেকে মার্কেট কি করছে, সেলিং প্রেশারে মার্কেট ডাউনে আসে। সো এটা আমাদের কি রেজিস্ট্যান্স। ওকে, সো আমি লিখে দিই, লিখে দিলে সুবিধা হবে। এটা আমাদের সাপোর্ট অ্যান্ড এটা আমাদের রেসিস্ট্যান্স। ওকে, দেখো সাপোর্ট কিন্তু এটাও আমাদের, ওয়েট কালারটা আমি চেঞ্জ করি বুঝতে সুবিধা হবে। ওকে, নীল কালার দিয়ে দিই। দেখো তো এটাও আমাদের কি সাপোর্ট, রাইট? এটাও আমাদের সাপোর্ট, এটাও আমাদের সাপোর্ট। সো যখন মার্কেট সাপোর্ট ক্রিয়েট করছে, যখন মার্কেট আপ ট্রেন্ডে, এটা কি আমাদের আপ ট্রেন্ড না? এটা আমাদের আপ ট্রেন্ড, রাইট? এটা আমাদের আপ ট্রেন্ড, এটা আমাদের ডাউন ট্রেন্ড। ওকে, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড অফ সবাই চিনি। সো এটা আমাদের আপ ট্রেন্ড, এটা আমাদের ডাউন ট্রেন্ড। তো দেখো তো মার্কেট যখন আপ ট্রেন্ডে সাপোর্ট ক্রিয়েট করছে, আই মিন বাইং প্রেশার দেখাইছে, তখন মার্কেট কি আপে যায় নাই? এখান থেকে কি মার্কেট আপে যায় নাই? আপে গেছে। মানে এটা কি আমাদের সেলিং প্রেশার বিপরীতধর্মী রিজেকশন সুইং। সো মার্কেট একটু সেলিং প্রেশার দিবেই, আপ ট্রেন্ড হোক বা ডাউন ট্রেন্ড হোক সেলিং প্রেশার হবেই। ওকে, সো এখান থেকে কি করছে, সাপোর্ট নিয়ে আবার কি করছে, মার্কেট আপে গেছে। সো আপ ট্রেন্ডে যখন মার্কেট সাপোর্ট ক্রিয়েট করতেছে তখন কি মার্কেট আপের দিকে যাইতেছে। বাট এই যে দেখো এটাও আমাদের কি, ওয়েট, এটা আমাদের সাপোর্ট, এটাও আমাদের সাপোর্ট, রাইট? এটা কি ডাউন ট্রেন্ড। এই দুইটা কি আমাদের সাপোর্ট। এখানেও সাপোর্ট নিছে, এখানেও সাপোর্ট নিছে। সাপোর্ট নেওয়ার পরে কি মার্কেট কি আপ ট্রেন্ডে কন্টিনিউ করতেছে? সাপোর্ট নেওয়ার পরেও মার্কেট ডাউনে আসতেছে। কারণটা কি? এটা ডাউন ট্রেন্ড। তাহলে সাপোর্ট কোথায় ভ্যালিড? এই আমরা এখানে কি বুঝতে পারলাম, সাপোর্ট অলওয়েজ আপ ট্রেন্ডে ভ্যালিড অ্যান্ড রেজিস্ট্যান্স অলওয়েজ ডাউন ট্রেন্ডে ভ্যালিড। কেন ভ্যালিড? এই যে দেখো এটা একটা আপ ট্রেন্ড না, এই যে দেখো এটাও আমাদের রেসিস্ট্যান্স, এটাও আমাদের রেসিস্ট্যান্স। ওকে, বাট এই যে দেখো রেসিস্ট্যান্স ব্রেক করে মার্কেট কি চলে যাইতেছে। আপ ট্রেন্ডের রেসিস্ট্যান্স এটাও, আর আপ ট্রেন্ডের রেসিস্ট্যান্স এইটাও, এটাও। ওকে, সো এটাও রেসিস্ট্যান্স, এটাও রেসিস্ট্যান্স। বাট মার্কেট রেসিস্ট্যান্স নিয়ে কি, রেসিস্ট্যান্স থেকে মার্কেট ডাউনে আসার কথা, বাট ডাউনে আসতেছে না। মার্কেট কি করতেছে, আপের দিকে যাইতেছে, যাইতেছে না, আপের দিকে যাইতেছে। আর এটা আমাদের কি ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডে আমাদের এটাও রেসিস্ট্যান্স, এটাও রেসিস্ট্যান্স। ওকে, দেখো তো রেসিস্ট্যান্স থেকে মার্কেট ডাউনে আসতেছে নাকি আপে যাইতেছে? অবশ্যই মার্কেট ডাউনে আসতেছে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম, আপ ট্রেন্ডে অলওয়েজ সাপোর্ট ভ্যালিড, ডাউন ট্রেন্ডে অলওয়েজ রেসিস্ট্যান্স ভ্যালিড। ওকে, সো ক্লিয়ার। এখন একটা মজার বিষয় দেখো, মজার জিনিসটা হলো আমি ড্র করি, তোমরা বলতে পারো নাকি দেই। ওকে, দেখো, সরি, ধরো এইটা একটা মার্কেট। ওকে, সো এতটুকু আমাদের কি, এতটুকু আমাদের আপ ট্রেন্ড, এতটুকু আমাদের ডাউন ট্রেন্ড, এতটুকু আমাদের আপ ট্রেন্ড। সো কীভাবে বুঝলাম, ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করে প্রিভিয়াস ক্লাস করছি। সো ট্রেন্ডের ভিডিও দেখবা, বারবার বলতেছি প্রিভিয়াস ভিডিও না দেখে এই ভিডিওতে আসবা না, কিছু বুঝতে পারবা না। ওকে, সো মার্কেটে ট্রেন্ড শিফটিং কীভাবে হয় এটাও বুঝাইছি। ওকে, ওগুলো ভিডিও দেখবা তাহলে বুঝতে পারবা। সো আজকে আমাদের ক্লাস টপিকটা কি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সো একটু আগে আমরা কি বুঝলাম, সাপোর্ট অলওয়েজ আপ ট্রেন্ডে ভ্যালিড, রেজিস্ট্যান্স অলওয়েজ ডাউন ট্রেন্ডে ভ্যালিড। সো দেখো তো এটা একটা আপ ট্রেন্ড, এটা একটা আপ ট্রেন্ড, এটা একটা ডাউন ট্রেন্ড, এটা একটা আপ ট্রেন্ড। ওকে,
সো আমরা দেখি যে আসলে কি সাপোর্ট ভ্যালিড? আমি মার্কেটে দেখাইতে পারতেছি না বিকজ আমার নেট প্রবলেম। সো কোনো এক সময় দেখায় দেব। তো এভাবে ড্র করতেছি, সরি টু সে। মার্কেট যখন দেখো এটা আমাদের আপট্রেন্ড, মার্কেট যখন আপে যাইতেছে, সাপোর্ট নিয়ে যাইতেছে, এখানে কি সাপোর্ট ভ্যালিড হইতেছে? দেখো তো কিভাবে বুঝবো সাপোর্ট ভ্যালিড হইতেছে কি হইতেছে না? এটা আমাদের কি হায়ার হাই না? হায়ার হাই কি, হায়ার লো কি, এগুলো সবকিছু বুঝাইছি। সো এটা আমাদের হায়ার হাই। যখন মার্কেট সরি, যখন মার্কেট হায়ার হাই ব্রেক করে নিউ একটা হায়ার হাই ক্রিয়েট করে, ওইটাই আমাদের কি আপ ট্রেন্ড। ওকে, সো এই যে দেখো তো এই হায়ার হাই ব্রেক করে কি নতুন একটা হায়ার হাই তৈরি করছে। ওকে, সো এইটা আমাদের সাপোর্ট লেভেল। কিভাবে বুঝতে পারলাম? যে যেখান থেকে বাইং প্রেশার দেখায় ওইটাই আমাদের সাপোর্ট। যেহেতু এখান থেকে বাইং প্রেশার দেখাইতেছে, সো এটা আমাদের কি সাপোর্ট। এখান থেকে যেহেতু বাইং প্রেশার দেখাইতেছে, সো এটা আমাদের সাপোর্ট। সো সাপোর্ট থেকে যখন মার্কেটের প্রিভিয়াস হাইকে ব্রেক করে মার্কেট উপরেও যাইতেছে, একটু প্রাইজের কারেকশন নিতেছে, সো এটা আমাদের কি সুইং। ওকে, এটা আমাদের সুইং। সো এখান থেকে আবার কি বাইং প্রেশার দেখাইতেছে না, এখান থেকে মার্কেট আপে গেছে, সো এটা আমাদের কি সাপোর্ট। আপ ট্রেন্ডে সাপোর্ট অলওয়েজ কাজ করতেছে। এখন রেজিস্ট্যান্স দেখি, এই যে রেজিস্ট্যান্স, এটা আমাদের রেজিস্ট্যান্স। আমরা কি জানি মার্কেটে যেখান থেকে সেলিং প্রেশার বা সেলিং অর্ডার রান হয় ওইটা আমাদের রেজিস্ট্যান্স। ওকে, সো এটা আমাদের রেজিস্ট্যান্স। এখান থেকে কি সেলিং অর্ডার রান হয়েছে? হ্যাঁ হয়েছে, সেলিং অর্ডার রান হয়েছে। সো মার্কেট তো ডাউনে আসার কথা, মার্কেট এখান থেকে আবার কি করতেছে, মার্কেট আপে চলে যাইতেছে, রাইট? সো এটা আমাদের রেজিস্ট্যান্স। এখান থেকে ডাউনে আসার কথা, ডাউনে এসে কি আমাদের প্রিভিয়াস যে লোটা আছে, লোটা ব্রেক করে কি ডাউনে শিফট হয়ে যাওয়ার কথা, রাইট? বাট হইতেছে না, বাট হইতেছে না। সো আমাদের কি এখানে সাপোর্ট নিয়ে মার্কেট আবার কি রেজিস্ট্যান্স ব্রেক করে চলে যাইতেছে। এটা আমাদের কি, এটা আমাদের রেজিস্ট্যান্স। সো এখান থেকে কি মার্কেট ডাউনে আসার কথা। সো ডাউনে কি চলে আসার কথা না, ডাউন ট্রেন্ডে কনভার্ট হওয়ার কথা না, বাট ডাউনে আসতেছে না মার্কেট। এখান থেকে জাস্ট সুইং তৈরি করার জন্য মার্কেট ডাউনে আসতেছে অ্যান্ড কি এখান থেকে মার্কেট আবার সাপোর্ট নিয়ে আপে যাইতেছে। সো আপ ট্রেন্ডে আমরা কি বুঝলাম, রেজিস্ট্যান্সের কোনো ভ্যালু নাই। আপ ট্রেন্ডে রেজিস্ট্যান্সের কোনো ভ্যালু নাই, অলওয়েজ কি সাপোর্ট ভ্যালিড। ওকে, সো এখন দেখি ডাউন ট্রেন্ড। এটা আমাদের ডাউন ট্রেন্ড না? এটা আমাদের অবশ্যই, এটা আমাদের ডাউন ট্রেন্ড। এটা আমাদের ডাউন ট্রেন্ড না? হ্যাঁ, ডাউন ট্রেন্ড। সো ডাউন ট্রেন্ডের সাপোর্ট, এটা আমাদের কি সাপোর্ট। এটা আমাদের সাপোর্ট না? হ্যাঁ, এটা আমাদের সাপোর্ট। তো সাপোর্ট নিয়ে কি করার কথা, মার্কেট আপে যাওয়ার কথা। এখান থেকে মার্কেট আপে গেছে, রাইট? সো রেজিস্ট্যান্স থেকে মার্কেট অলওয়েজ ডাউনে আসার কথা। ডাউনে আসতেছে, হ্যাঁ স্বাভাবিক, ডাউনে আসছে। সো সাপোর্ট থেকে মার্কেট কি আপে যাওয়ার কথা না? এখান থেকে কি আপে যাওয়ার কথা না? হ্যাঁ, আপে যাওয়ার কথা। বাট রেজিস্ট্যান্স কি ব্রেকই করতে পারতেছে না, যেহেতু এটা ডাউন ট্রেন্ড। ওকে, সো রেজিস্ট্যান্স ব্রেকই করতে পারতেছে না। সো এখান থেকে মার্কেট আবার কি ডাউনে চলে আসতেছে, সাপোর্ট ব্রেক করতেছে। এটা আমাদের সাপোর্ট লেভেলে সাপোর্ট ব্রেক করতেছে। তাহলে এখানে কি সাপোর্টের কোনো ভ্যালু আছে? নাই। কেন নাই? বিকজ এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। সো এটাই বোঝাতে চাইলাম যে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন অলওয়েজ সাপোর্ট ভ্যালিড। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে অলওয়েজ রেসিস্ট্যান্স ভ্যালিড। ওকে, ক্লিয়ার? সো আর একটা জিনিস দেখি, মার্কেটে ২ ধরনের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হয়। ২ ধরনের। একটা কি ডায়নামিক, একটা স্ট্যাটিক। কোনটা স্ট্যাটিক, কোনটা ডায়নামিক? সো ডায়নামিক অ্যান্ড স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্স আমি ড্র করি, তাহলে তোমরা বুঝতে পারবা ডায়নামিক কেন ভালো বা স্ট্যাটিক কেন ভালো না। দুটোই ভালো কাজ করে, কোনটা কোনটা করবে না তোমরা এখনই বুঝতে পারবে। ওকে, তো ধরো এই যে একটা আপ মার্কেট। ওকে, আমরা যখন একটা ট্রেন্ড লাইন দিয়ে সাপোর্ট পাই, ওকে, ওইটাকে আমরা কি বলি, ডায়নামিক সাপোর্ট। আমরা তো জানি এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, রাইট? সো এই যে দেখো এখান থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করে দিলে কি বোঝা যায়, এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। সো এখানে সাপোর্ট নিছে, এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট। ওকে, সো এটাকে কি বলে, যখন মার্কেট ট্রেন্ড লাইন দিয়ে ড্র করে সাপোর্ট রেজিস্ট্যান্স বের করি, ওইটাকে আমরা কি বলি, ডায়নামিক সাপোর্ট রেজিস্ট্যান্স। ওকে, ধরো এইটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ওই দাঁড়াও,
এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। আমি একটা ট্রেন্ড লাইন দিয়ে ড্র করে ফেলতে পারতেছি। আমরা যেহেতু ট্রেন্ডের কনসেপ্টটা জানি যে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, সো আমরা বুঝতেছি যে ডাউন ট্রেন্ড মার্কেট। ওকে, সো ট্রেন্ড লাইন দিয়ে বুঝতে পারলাম যে এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। সো এটা আমাদের রেসিস্ট্যান্স, এটা আমাদের রেসিস্ট্যান্স, এটা আমাদের রেসিস্ট্যান্স। সো এটাকে বলা হয় ডায়নামিক। ওকে, ডায়নামিক সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। ওকে, এটা আমাদের ডায়নামিক, এটা আমাদের ডায়নামিক। তাহলে স্ট্যাটিক কি? দুইটাই আমাদের ডায়নামিক সাপোর্ট রেজিস্ট্যান্স। ওকে, তাহলে স্ট্যাটিক কি? ওয়েট, সরি, এখানে কিন্তু বহুত সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, রাইট? বাট আমরা বুঝতে পারতেছি না এটা একটা আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। আর ট্রেন্ডই আইডেন্টিফাই করতে পারতেছি না, বাট এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক। সো এটাকে আমরা কি বলি? স্ট্যাটিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ওকে, আমরা একটু আগে কি দেখলাম? একটু আগে আমরা দেখলাম যে মার্কেট রেজিস্ট্যান্স তখনই ভ্যালিড যখন মার্কেটে ডাউন ট্রেন্ড, আর সাপোর্ট তখন ভ্যালিড যখন মার্কেট আপ ট্রেন্ড। ওকে, সাপোর্ট তখন ভ্যালিড যখন মার্কেট আপ ট্রেন্ড অ্যান্ড রেজিস্ট্যান্স তখন ভ্যালিড যখন মার্কেট ডাউন ট্রেন্ড। সো এই যে দেখো এই আপ ট্রেন্ড আবার ট্রেন্ড লাইন দিয়ে ড্র করতে পারলাম। সো এটা আমাদের ডায়নামিক সাপোর্ট অ্যান্ড সাপোর্ট, আর এটা আমাদের কি ট্রেন্ড লাইন দিয়ে ডাউন ট্রেন্ড ড্র করতে পারলাম, এটা আমাদের কি ডায়নামিক রেজিস্ট্যান্স। সো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ডায়নামিক পাইলাম। এটা আমাদের এখানে একটা ধরো যে একটা নিউট্রাল মার্কেট, মার্কেট যখন স্ট্যাটিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হয়, এখানে মাল্টিপল সুইং তৈরি করে। সুইং দুইটা, মেজর সুইং, মাইনর সুইং। সো এই দুই সুইং নিয়ে ভিডিও আছে, তোমরা ভিডিওটা দেখে নিবা। ওকে, মেজর সুইং কি, মাইনর সুইং কি। ওকে, সো দেখো এটাও একটা কি ট্রেন্ড। এটা কি ট্রেন্ড? সাইডওয়েজ। যখন মার্কেট স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করে, ওটা কি সাইডওয়েজ বা নিউট্রাল মার্কেট হয়ে যায়। ওকে, সো আমরা সবসময় ডায়নামিকই ট্রেড করার ট্রাই করবো। ওকে, বুঝতে পারছো ডায়নামিক কি, সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, ডায়নামিকে কিভাবে কাজ করে, আর স্ট্যাটিকে কিভাবে কাজ করে। যখন আমরা ট্রেন্ড লাইন দিয়ে প্লট করতে পারি যে এটা একটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, সো ওটাকে আমরা ডায়নামিক সাপোর্ট বা রেজিস্ট্যান্স বলি। বাট আমরা যখন মানে বুঝতেই পারি না, ট্রেন্ডে আইডেন্টিফাই করতে পারি না এটা আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, মাল্টিপল সুইং ক্রিয়েট করে, ওইটাকে আমরা বলি স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্স। আশা করি ক্লিয়ার। ওকে, আর একটা টপিক বুঝাই, বুঝতে পারবা। সো এটা একটা ডায়নামিক কি, ডায়নামিক সাপোর্ট না? যেহেতু ট্রেন্ড লাইন দিয়ে আইডেন্টিফাই করতে পারতেছি, এটা আমাদের কি ডায়নামিক সাপোর্ট, রাইট? বাট ধরো এই যে মার্কেট আপ ট্রেন্ড। ওকে, আমাদের মেজর সুইং কোনটা? মেজর সুইং এর লো, মেজর সুইং এর হাই। সো মার্কেট এভাবে আপে যাইতেছে। সো আমাদের মেজর সুইং এর এটা লো, মেজর সুইং এর হাই এটা। ওকে, সো এখান থেকে ধরো মার্কেট কি মাল্টিপল সুইং ক্রিয়েট করে ভাই নিচে আসতেছে। সো আমি কি বলছি, যখন মার্কেট তার হায়ার হাই ব্রেক করতে করতে আপে যাবে অ্যান্ড তার হায়ার লো ব্রেক করে, এই যে হায়ার লো এটা ব্রেক করে যখন মার্কেট ডাউনে আসবে, তখন কি মার্কেট এখানে কি চোখ চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করে, রাইট? তাহলে এটা আমাদের কি হয়ে গেল? এটা এখন আমাদের রেসিস্ট্যান্স হয়ে গেল, রাইট? মার্কেট এখান থেকে কি, আমরা জানি, সবাই জানি মার্কেট এখান থেকে ডাউনে আসার কথা, বাট মার্কেট এখান থেকে ডাউনে না এসে এখান থেকে আপে চলে যেতে পারে। কেন পারে? সো এই বিষয়টা এখন বলবো, সাপোর্ট কেন কাজ করবে না। সো চলো দেখি। ধর মার্কেট এটা একটা আপ ট্রেন্ড। ওকে, আমরা কি জানি, মার্কেট যখন তার হায়ার লোকে ব্রেক করে ডাউনে, এই যে হায়ার লোকে ব্রেক করে, তখন কি হয়ে যায়? মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যায়, রাইট? ধরো মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে, আমরা জানি, তাহলে এটা আমাদের কি হয়ে গেছে? এটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেছে। এটা আমাদের, সরি একটু লিখে দিই, এটা আমাদের কি হয়ে গেছে? রেজিস্ট্যান্স হয়ে গেছে। সো আইডিয়ালি মার্কেটের কি করার কথা? এখানে গিয়ে এখান থেকে কি মার্কেট ডাউনে আসার কথা, রাইট?
সো এই যে দেখো এরকম দেখালাম না, এটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেল, যেহেতু মার্কেটের হায়ার লোকে ব্রেক করছে। সো এটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেল। এখান থেকে কি আইডিয়ালি মার্কেট ডাউনে আসার কথা, বাট মার্কেট এখান থেকে ডাউনে না এসে এখান থেকে আপে যাইতে পারে। কেন যাইতে পারে? বারবার যাবে না, বাট কেন যাইতে পারে? ধরো যে মার্কেট একটু সুইং দিয়ে বুঝে তাহলে বুঝতে সুবিধা হবে, রাইট? ধরো যে সুইং ক্রিয়েট করতে করতে মার্কেট এই যে দেখো ডাউনে আসতেছে, এটা মাইনর সুইং এভাবে ক্রিয়েট করতে করতে কি নিচে আসতেছে, রাইট? সো আমার মাইনর সুইং কি কি বুঝতে পারলাম, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। আইডিয়ালি কি এটা ডাউন ট্রেন্ড মার্কেট? না, এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। ধরো যে মার্কেট এখানে আসার পরে আমরা জানি যে মার্কেট এখান থেকে আপে যাবে, বাট এখান থেকে আপে না গিয়ে মার্কেট একটু নিচে আসলো। কেন আসে জানো? স্টপ লস হিট করার জন্য আসে। ধরো এতটুকু স্টপ লস অ্যান্ড এতটুকু টেক প্রফিট। যারা এই যে এখান থেকে স্টপ লস দিয়ে টেক প্রফিট এতটুকু দেয়, সো তাদের স্টপ লস হিট করার জন্য মার্কেট কী করে, ডাউনে আসে। ডাউনে আসার যখন স্টপ লস হিট হয়ে যায়, সেম মার্কেট আবার আপে যায়। বাট আমরা ভাবি যে মার্কেটের হায়ার লোকে ব্রেক করছে, এই হায়ার লোকে ব্রেক করছে, সো মার্কেট এখন ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে। বারবার নাও হতে পারে। এভাবে যদি মার্কেট কাজ করতো যে ধরো যে মার্কেটে হয়ে চলতেছে, এই হায়ার হাইকে ব্রেক করতেছে, হায়ার হাইকে ব্রেক করতেছে, হায়ার হাইকে ব্রেক করতেছে, হায়ার লো যখন ব্রেক হয়ে গেল তখন কি হলো, মার্কেট ডাউন ট্রেন্ডে হয়ে গেল। এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে এসে তাহলে তো ভাই সবাই ট্রেডার হয়ে যেত অ্যান্ড সবাই প্রফিট করতো। বাট মার্কেট এভাবে চলে না। মার্কেট মাল্টিপল সুইং ক্রিয়েট করে। রিয়াল মার্কেটে ট্রেড করি, সো রিয়াল মার্কেট বাইনারিতেও যাও, ওই ফরেক্সও সেম, কারেন্সি একদম সেম। ওকে, এখানেও যা হয় ওখানেও সেম তাই হয়। সো মার্কেট স্টপ লস হিট করার জন্য মার্কেট আমাদের কি দেখায়, মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে, বাট না, মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয় নাই। মার্কেট স্টপ লস হিট করার জন্য মার্কেট ডাউনে আসছে। ওকে, স্টপ লস হিট দেন সেম ডিরেকশন থেকে মার্কেট কি করবে, আপে যাবে। ওকে, এখান থেকে মার্কেট আবার আপে যাবে। এই আমাদের আপার সুইং পর্যন্ত টার্গেট, আমাদের টার্গেট পর্যন্ত আপে যাবে। তাহলে এতটুকু কি আমাদের ম্যানুপুলেট। এইভাবে আমরা ম্যানুপুলেট হয়ে ভাবি যে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে, ডাউন ট্রেন্ডে কেন আসে না, মার্কেট কেন আপে যাইতেছে। ভাই তো শিখালো যে মার্কেট যখন চোখ ক্রিয়েট করবে তখন মার্কেট ডাউন ট্রেন্ড হবে বা আপ ট্রেন্ড হবে, বিপরীতধর্মী ট্রেন্ড হবে। যদি আপ ট্রেন্ড থাকে ডাউনে হবে, যে ডাউন ট্রেন্ড থাকে তাহলে আপ হবে। কিন্তু ভাই এভাবে কাজ করে না। সো কাজ করে না কেন? এই কারণে মার্কেট ম্যানুপুলেট করে। ওকে, সো আশা করি বুঝতে পারছো। আর যেহেতু ক্লাসটা ছিল সাপোর্ট রেজিস্ট্যান্স, সো সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরে অনেক কিছুই চলে আসলো। সো এখন সাপোর্ট রেজিস্ট্যান্স তো শিখলাম, কোথায় ভ্যালিড, সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, সো আমরা ড্র করব কিভাবে, এটা একটু ক্যান্ডেল দিয়ে বোঝাই। ভাই নেট প্রবলেম হয়েছে, তোমাদের মার্কেটে দেখাইতে পারতেছি না আমি ফাক। আচ্ছা আমি একটু ক্যান্ডেল দিয়ে বোঝাই, আপ ট্রেন্ডই বোঝাই। ওকে, ধরো মার্কেট এভাবে আপে যাইতেছে। ওকে, সো এটা আমাদের কি বাইং প্রেশার, এটা আমাদের সাপোর্ট। সো এখান থেকে মার্কেট তো এভাবে বাইন হতেই থাকবে না, সো এখান থেকে সুইং তৈরি করবে। সো সুইং তৈরি করার জন্য কি বিপরীত ধর্মী রিজেকশন আছে। সো এখান থেকে ধরো যে কিছু রেড ক্যান্ডেল হলো, ডাউনে আসলো, সো এখান থেকে আবার কি হবে, যেহেতু মার্কেট আপ ট্রেন্ড আপে যাবে, তো ধরো এখান থেকে মার্কেট আবার আপে। ওকে, সো এটা আমাদের কি সাপোর্ট। ওকে, বাইনারির জন্য সাপোর্ট ড্র করাটা সহজ, বাট ফরেক্সের জন্য অনেক, মানে নিজের উপর ওটা ড্র করতে হয়, সাইকোলজিক্যাল ড্র করতে হয়। রুলস বা রেগুলেশন নাই যে এখান থেকে ড্র করতে হবে। ওকে, নিজে নিজে বুঝে নিতে হবে। বাইনারি শিখাইতেছি, বাইনারির জন্য যতটুকু দরকার ততটুকু আমি দিতেছি। ওকে, সো এখান থেকে সাপোর্ট ড্র করবো কীভাবে জানো? এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে না, এই যে গ্রিন ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেল কি আমাদের রেড ক্যান্ডেল না? সো আমরা পুরোটাই মার্ক করে দেবো এই রেড ক্যান্ডেল, বডি টু উইক রেড মার্ক করে দেবো। ওকে, সো এখান থেকে যখন মার্কেট আবার যে এতটুকুই আসবে, আসবে না, এই 50% থেকেও মার্কেট আপে যাইতে পারে, ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেও মার্কেট আপে যাইতে পারে, অর্ডার ব্লক থেকেও মার্কেট আপে যাইতে পারে, প্রিমিয়াম জোন থেকেও যাইতে পারে, ডিসকাউন্ট জোন থেকেও যাইতে পারে, ফিবোনাকির রিট্রেসমেন্ট 50%, 60%, 70% থেকেও আপে যাইতে পারে। ধরাবান্ধা কোনো নিয়ম নাই। ওকে, বাট আইডিয়ালি আমরা যেখান থেকে মোমেন্টাম স্টার্ট হয়েছে বা যেখান থেকে মার্কেট বাইং হয়েছে তার প্রিভিয়াসে রেড ক্যান্ডেলটা আমরা ড্র করে রাখবো যে ওইটা আমাদের সাপোর্ট, এখান থেকে মার্কেট বাইং হয়েছে। ওকে, সো আশা করি বুঝতে পারছো। সো বুঝতে না পারলে ভিডিওটা বারবার দেখবা।
তারপরেও যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি বুঝাই দেওয়ার ট্রাই করব। ওকে, সো ভালো থাকবা, সুস্থ থাকবা, নেক্সট ক্লাসে দেখা হবে।